এই যে মজা আইয়া গেছে, কি চমৎকার দেখা গেছে, ডাইনে বামে চাইয়া দেখেন সামনে একটা মসজিদ আছে। দর্শক, আমরা দেখছিলাম বায়োস্কোপ, যে বায়োস্কোপটা একসময় ছোটবেলার স্মৃতি, শৈশবের। গ্রামে গঞ্জে এই জিনিসটা খুব দেখা যেত, শহরে যেটা দেখা যায় না সেরকম একটা বিষয় যখন আজকে সামনে আসলো তখন মনে হলো আমরা একটু এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি। ভাই, এই জিনিসটা তো এখন দেখা যায় না, এই সময় এসে এরকম একটা বায়োস্কোপ নিয়ে আপনি ঘুরছেন, এটা আপনার কেমন লাগছে? অনুভূতি খুবই ভালো। অনেক সময় অনেকজনে দেখতে চায়, অনেক কাছে মানে নিজের কাছেও ভালো লাগে। ঠিক আছে, যে দৌড়ে আসে যে বায়োস্কোপ বায়োস্কোপ, তখন নিজের কাছেও ভালো লাগে। বাচ্চারা আসে, তাদের মানে বাবা মা যারা আছে তারা দেখার জন্য বাচ্চাদেরকে বলে যে দেখো বাবা, এটা একসময় আমাদের ছিল, আমরা দেখেছি এটা এইভাবে এইভাবে, এটা এন্টারটেনমেন্ট দেয় বা আনন্দ দেয়, তোমরাও দেখো। তখন বাচ্চারা দেখে, ওদেরকে দেখাইতে পারলে, ওদেরকে খুশি করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। এই যে বায়োস্কোপের ব্যাপারটা আপনার মাথায় কখন আসলো, যে এরকম কোনো একটা কিছু করা যায়, বাচ্চাদেরকে এন্টারটেইন করা যায়, এই ব্যাপারটা কখন আপনার মাথায় আসলো? এটা আমাদের এক উস্তাদ আছে, পাখিয়াল্লাহ মুজিবর সাহেব। সে আর কি প্রায় 30, 35, 40 বছর যাবৎ সে আর কি এইগুলা কাজ করছে। সে বিভিন্ন জায়গায় বায়োস্কোপ দেখাইছে, পুতুল নাচ দেখাইছে, টিয়া পাখি দেওয়া ভাগ্য গণনা করছে। মানে কিছু ঐতিহাসিক জিনিস আছে যেটা সে আর কি ওইভাবে রাখছে। তো আমি তার সাথে কাজ করতাম, কাজ করতে 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 এখন আমারও মনে হলো যে এটা করা উচিত, বা বিভিন্ন অনুষ্ঠানে এটা দেখানো উচিত, বা বিভিন্ন জায়গায় এটা দেখানো প্রদর্শন করা উচিত। তাতে বাচ্চারা বুঝতে পারবে যে কিভাবে এটা এন্টারটেনমেন্ট নিতে হয়, বা আগে কিভাবে মানুষ এন্টারটেনমেন্ট নিচ্ছে এটা দেখতে পারবে আর কি। আর এখন তো বাচ্চাদের হাতে বোঝেন যে মোবাইল আছে, কম্পিউটার, ল্যাপটপ, বড় বড় জিনিস আছে, এক চান্সের ভিতরে তারা সবকিছু বাই করতে পারতেছে। তো এই জিনিসটা তাদেরকে দেখানো উচিত, একবার হলো দেখানো উচিত বা বোঝানো উচিত যে তাদের বাবা মা বা তাদের দাদা দাদি কিভাবে তারা আর কি আনন্দ নিচ্ছে বা কিভাবে করছে, এটা তাদের দেখানোর জন্য এটা আয়োজন করা হয়েছে। আমাদেরকে একটু এটার মেকানিজমটা একটু দেখাবেন কিনা, যে এটা আসলে কিভাবে চলে, আপনি কিভাবে চালান? এটা হয়েছে, আগে আমাদের একটা সিস্টেম ছিল হলো হারিকেন সিস্টেম। আমরা যেটা যখন করতাম যে পুরো ফুল হারিকেন দিয়া, কোনো এখানে আপনার বৈদ্যুতিক কোনো কিছু থাকবে না। পরবর্তীতে আমরা হারিকেনটা বাদ দিয়া ভিতরে লাইটিং সিস্টেম করছি, আর এখানে রিল আছে আমাদের প্রাগৈতিহাসিক যুগের, মানে কিছু ছবি আছে আগের কালে যে ঢাকা শহরের ছবি এগুলা, তারপরে ওই যে অনেক আগের যে নায়ক নায়িকার ছবি, এদেরকে যাদেরকে হয়তো বাচ্চারা দেখে নাই কখনো, এদের ছবি দিয়ে আমরা একটা ফিল্ম তৈরি করছি। তো সামনে আমাদের লাইটিং সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম আছে। তো ওইভাবে সাউন্ডও থাকে, আবার আমরা মুখে হচ্ছে গান বলি, গানের সাথে ছবির সাথে মিলে আমরা মুখেও গান বলি, যাতে এটার সাথে এটাতে মিললে হয়তো বা আনন্দ পাবে আরো বেশি। আমরা একটু ওই গানটা যদি একটু আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু করেন। গানটা তো ছবির সাথে সাথে মিলে বলতে হয়, তারপর আমি বলতেছি যে যতটুকু করে। এই যে মজা আইয়া গেছে, কি চমৎকার দেখা গেছে, ডাইনে বামে চাইয়া দেখেন সামনে একটা মসজিদ আছে। এই মজা আবার চলতে আছে, কি চমৎকার লাগতে আছে, হাতি ঘোড়া সিংহ আছে, হিমালয় পাহাড় পর্বত আছে, লিঙ্গুর সারা বান্দর আছে, কত কিছু দেখতেই আছে। এই কলিকাতা শহর আছে, হাওড়ার ব্রিজ আছে, সুন্দর সুন্দর মসজিদ আছে, কি চমৎকার দেখতেই আছে। মুক্তিযুদ্ধ চালু হয়েছে, পদ্মা সেতু ঘুরতেই আছে। এই মুক্তিযুদ্ধ চলে গেছে, সুন্দর সুন্দর ছবি আছে, ডাইনে বামে চাইয়া দেখেন সামনে একটা সংসদ আছে। এইভাবে মিলাই মিলাই ছবি আছে, ছবির সাথে মিলাই মিলাই আমাদের এটা বলতে হয় আর কি। এইটার পাশাপাশি আপনি আর কি করেন, নাকি এটাই আপনার হচ্ছে জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম? আমাদের আরো আছে কিছু জিনিস, যেরকম বাংলার পুতুল নাচ। এখন তো এটা চলে না, মানে ঢাকা সিটির ভিতরে হয়তো বা হয় না, মেলায় আগে হয়তো। তো ওই পুতুল নাচটা আমাদের কাছে আছে। তারপরে টিয়া পাখি আছে, টিয়া পাখি আর কি ওই নাম অনুসারে রাশি গণনা করে, এগুলো আছে। তারপরে আমাদের যে বেলুন শুটিং আছে, তারপরে আছে আপনার রণপা, কিছু সার্কাস আইটেম আছে। আমাদের আগে সার্কাস টিমের সাথে আমাদের কানেক্ট ছিল, তো সার্কাসটা তো এখন বিলুপ্তর পথে। এর জন্য আর কি আমরা এখন ওই সার্কাসটা বাদ দিয়ে অনুষ্ঠানে আর কি খেলা দেখায়, যেরকম ওই যে 12 ফিট 14 ফিট লম্বা মানুষ, তারপরে ওই যে জাগলার আছে, আগুন দেখা, বিভিন্ন আইটেমের সার্কাস আছে। এগুলো আর কি আমাদের ব্যবসার সাথে এগুলো জড়িত আছে আর কি। সার্কাস প্রসঙ্গ যেহেতু বললেন, আমি একটু সার্কাস, আমি আপনার বিরক্ত করছি বোধ হয়, তারপরে আমি একটু আপনাকে পেয়েছি আজকে, প্রশ্ন না করে আমি পারছি না। সার্কাস নিয়ে যেহেতু বললেন, এই যে সার্কাস আগে হতো, শীত আসলেই সার্কাসের প্রবণতাটা সার্কাস দেখা যেত যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা যখন হয় না, আপনারা যারা সার্কাসের কর্মী আছেন তাদের মধ্যে কি কোনো খারাপ লাগা তৈরি হয় কিনা, বা এই সংস্কৃতিটা আবার ফ্রি আনার জন্য আপনারা কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিনা, বা সরকারের কাছে কখনো আপনারা কোনো দাবি করেছেন কিনা? এইখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আইনি জটিলতা। ঠিক আছে, আর জটিলতা হওয়ার কারণটা হয়েছে কি, আগে যেরকম মানে আপনার যে কোনো জায়গায় একটা সার্কাসের অনুমতি চাইলে প্রশাসন দিয়ে দিত। এখন ওইটা নিয়ে খুব কাপজাপ করে, এই সমস্যা হবে সেই সমস্যা হবে, তারপর এখন অনুমতি পাওয়া যায় না, এই এক সমস্যা। আর 2 নম্বর সমস্যা হয়েছে, এখন বেশিরভাগ মোবাইলেতে ফোন আছে, তারা আর সার্কাস দেখতে ইচ্ছুক না। আগে হয়তো বা যখন ফোন ছিল না, ল্যাপটপ, কম্পিউটার, টিভি ওরকম সচরাচর ছিল না, তখন সবাই দেখতে চাইতো যে নায়ক আসতেছে, নায়িকা আসতেছে, এদেরকে দেখার জন্য। আবার যে বিভিন্ন খেলা দেখাইতো, প্রদর্শন খাইতো, 1 চাকার সাইকেল ছিল, আগুনে লাফ দিত, আগুন খাইতো, এরকম খেলা দেখার জন্য অনেকেই ভিড় করতো। কিন্তু এখন লোকই আসে না এরকম ভাবে।
আসবে, আসে না কেন, ওই যে সবার হাতে এখন ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষ স্মার্ট হওয়ার সাথে সাথে আমাদের সংস্কৃতি ঐতিহ্য বা শৈশবের যে স্মৃতিগুলো সেগুলো ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই আর কি। সবাই এরকম মানে কেউ চাইতেছে না যে আর ওই দিকে পিছনে ফিরে চাইতে আর কি, সবাই এখন সামনের দিকে এগিয়ে যেতেছে আর কি। যারা সার্কাস কর্মী আছেন, আপনারা যারা এরকম ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দিতেন, আপনাদের মধ্যে এখন যখন আপনারা বেকার থাকেন তখন খারাপ লাগে, কেমন খারাপ লাগে? এক সময় তো মানে আমাদের একটা টিম ছিল, 70 জন 80 জনের একটা টিম ছিল, সবাই একসাথে থাকলে খুব ভালো লাগতো। যে কাজ করতেছি, 1 মাস কাজ করতেছি, সবাই এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুরতাম, এক জায়গায় ফিরতাম। এখন আর ওরকম তো নাই। এই জিনিসগুলো মানে ওই জিনিসগুলো মনে পড়লে খুব খারাপ লাগে যে এত বড় একটা টিম ছিল, বিলুপ্ত হয়ে গেছে, সার্কাসটাও বিলুপ্ত হয়ে গেছে, আমাদের সার্কাসের মালগুলো নষ্ট হয়ে গেছে। এর জন্য খুব খারাপ লাগে। যে ওরকম হইলে হয়তো বা ভালো লাগতো। লাস্ট আমরা শো করছি 2018 সালে আপনার ওই সিলেট, তো ওইখানে আমরা বিপুল পরিমাণ অর্থ লস করছি, কারণ ওরকম লোক হয় না, প্লাস প্রশাসনিক যাই ঝামেলা, এলাকার কিছু সমস্যা, এর কারণে বুঝুন যে লস হওয়ার কারণে এখন এটা পুরাই আমরা বিলুপ্ত করে দিচ্ছি আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম একজন সার্কাস কর্মী, তিনি বায়োস্কোপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়ান, মানুষকে বিনোদন দেন, এরকম একজনের সঙ্গে। আর এরকম যে ব্যাপারটা উনি বলছিলেন যে মানুষ ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে শৈশবের আনন্দঘন স্মৃতি কাটতো, যেসব ব্যাপারগুলো সঙ্গী করে সেগুলো হারিয়ে যাচ্ছে। এই ছিল আজকের কালবেলায়। ধন্যবাদ।